নিশাপতি মাঝির কাছ থেকে কেনা হয়েছিল। 2020 সালে উত্তর দিকে দেয়ালটা ধসে পড়ে যেতাম, পুরো মাটির বাড়ি। এইটা মাটির ছিল? হ্যাঁ, এখনো আছে তো, মাটিরই আছে, এখনো মাটির। ওটা দেখি দাঁড়ান, তাহলে একটা ছবি তুলেন, একটা মাটির বাড়ি। কালীমোহন ঘোষ। কালীমোহন ঘোষ হয়েছে শান্তিদেব ঘোষের দাঁড়া একটা ছবি বাবা। তুলে নেই দাদা। হ্যাঁ। তুললাম, রেডি। কালীমোহন ঘোষ কালীমোহন ঘোষ, এবং তার স্ত্রীর নাম হচ্ছে মনোরমা। নিশাপতি। সন্তানদের নিয়ে পাকাপাকিভাবে ওই বাড়িতে বাস করতেন। এই মাটির বাড়িটি তৈরি করেন। এই সময় তিনি মাটির এবং বাড়ি তৈরি করেন। তার স্ত্রী মনোরমা এই সময় ওদের সন্তানের নিয়ে পাকাপাকি এই বাড়িতেই বাস করতেন। মনোরমা চলেন। আর কি বললেন ওই সঙ্গীতজ্ঞর নাম বললেন? হ্যাঁ, ওই নিশাপতি মাঝির কাছ থেকে কিনেছিলেন। কালীমোহন না, ঘোষ, ওই বাড়ির শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ। শান্তিদেব, ওনার বাবা হচ্ছে কালীমোহন ঘোষ। শান্তিদেবের স্ত্রীর নাম ছিল ইলা। শান্তিদেব ঘোষ। সেই অ্যারিস্টকের মতো। ইলা এখন ওই লোকজন কেউ থাকে না, থাকে, লোক থাকে, সব গভর্নমেন্ট আন্ডার থাকে না।